হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বড় মতো স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা রেল লাইনের পরে দাঁড়িয়ে আছি। মূলত এখান থেকে আপনাদেরকে পুরো খুলনা নিয়ে যাব। বলে রাখা ভালো, আমি এখন বর্তমানে আছি হচ্ছে পঞ্চগড়ে। এই পঞ্চগড় থেকে আপনাদের পুরো খুলনা পর্যন্ত নিয়ে যাব একদম ট্রেন ট্যুরে। আর এখান থেকে আমার যে জার্নিটা হবে পুরো 15 ঘন্টা জার্নি। এখান থেকে আসবে একটা লোকাল ট্রেন, সেই লোকাল ট্রেন ধরে যাব হচ্ছে আমি পার্বতীপুর, এবং পার্বতীপুর থেকে আমি যাব হচ্ছে খুলনাতে। মূলত হচ্ছে আমার 15 ঘন্টার একটি ট্রেন জার্নি আছে। আপনাদের সবাইকে নিয়ে সেই ট্রেন জার্নিটা উপভোগ করতে চাই এবং সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। বন্ধুরা, পঞ্চগড় থেকে খুলনা পর্যন্ত যে ট্রেন জার্নিটা আছে সেই ট্রেন জার্নি দেখতে হলে আমার সঙ্গেই থাকতে হবে। আমি আজকে কথা দিলাম, আজকে আপনাদেরকে ওয়ান অফ দ্য বেস্ট ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দেখেন কত সুন্দর, কত স্নিগ্ধ রেল স্টেশনটা। মূলত এতদিন যে আমি পঞ্চগড় ছিলাম আপনাদেরকে ভিডিও উপহার দিলাম, মূলত অনেক ঠান্ডা ছিল। আজ 2 দিন ঠান্ডা নেই, অনেক ভালো লাগছে। তো চলেন এনজয় করি পুরো ট্রেন জার্নিটা। ভিউয়ার্স, এই মুহূর্তে হচ্ছে ঘড়িতে সময় 4:10। তো মূলত ট্রেন 4টার সময় আসার কথা, কিন্তু এখনও আসেনি, লেট করতেছে। এবং আমি সহ সকল যাত্রীরা দেখতে পাচ্ছেন যে অধীর আগ্রহ নিয়ে বসে আছে কখন ট্রেন আসে। আপনাদেরকে এই পাশটা একটু ঘুরে দেখাই। মূলত এখানে সবাই যাত্রী, ঠিক আছে, সবাই এটার লোকাল ট্রেনটা আছে, লোকাল ট্রেনটা যাওয়ার জন্য অপেক্ষা করছে, আমিও অপেক্ষা করছি, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। লোকাল ট্রেনের এই একটি সমস্যা যে 4টার সময় ট্রেন আসার কথা, কিন্তু এখনও পর্যন্ত ট্রেন আসেনি। তো আমরা সবাই অপেক্ষা করছি ট্রেনের জন্য। তো মূলত আজকে আপনাদেরকে পুরো ট্রেন জার্নিটা দেখাবো। পার্বতীপুর থেকে মূলত সরাসরি চলে যাব খুলনা, এবং খুলনা যেতে যেতে আপনাদেরকে যে সমস্ত ভিউগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। মেয়ে দল এবং ছেলে দল দুটাই আচ্ছা বিভাগীয় চ্যাম্পিয়ন হলো। এই বাচ্চা আচ্ছা। সো বন্ধুরা, যেমনটি দেখতে পেলেন, এরা কিন্তু আর কি খেলাধুলায় যে অনেক করে আছে। কি নাম? সিয়াম। এই মুহূর্তে অবশেষে আমাদের ট্রেনে দেখা পেলাম, ট্রেন আসছে। মূলত 4টা আসার কথা ছিল, এখন হচ্ছে 4:20 বাজে, 20 মিনিট লেটে আসছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ ক্রাউড এখানে। তো আমরা এখানে এখন উঠবো, ভিতরে সিট পাই কিনা এখানে সন্দেহ আছে। তো আমরা ভিতরে গিয়ে প্রবেশ করে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সেই লোকাল ট্রেন থেকে আমরা রওনা দিলাম। তো আপনাদেরকে সমস্ত কিছু একবার আজকে দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি ট্রেন থেকে আপনাদেরকে বাইরের যে অংশ আছে বাইরের অংশ দেখানোর চেষ্টা করছি। মূলত ট্রেন থেকে আপনি যে ভিউগুলো দেখতে পাবেন, বাংলাদেশের কোথাও গিয়ে সেই ভিউগুলো আর দেখতে পাবেন না। কারণ ট্রেন থেকে ওয়ান অফ দ্য বেস্ট ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ ট্রেনের উইন্ডোতে আপনি বসলে ক্ষণিকে আপনার রূপ বদলাবে, এক সময় এক একটা চিত্র আপনি দেখতে পাবেন। এই হচ্ছে আপনার যে লোকাল ট্রেনের হচ্ছে এটা ভিতরের অংশ। মূলত এদিক দিয়ে আমি হেঁটে যাব সামনের দিকে। তো আপনারা অনেকে মনে করতে পারেন যে আসলে লোকাল ট্রেন আসলে একটু লেট করে এসেছে আজকে। আর আপনার এদিকে যে উইন্ডো আছে, উইন্ডোতে আপনার গ্লাস দেওয়া আছে এবং উপরে ফ্যানের ব্যবস্থা আছে, এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন পেশার মানুষ আছে। এই মুহূর্তে আপনাদেরকে ট্রেন থেকে দেখাচ্ছি ট্রেনের বাইরের চিত্র। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামগঞ্জ, আপনার প্রকৃতি, সবুজ ফসল এগুলো দেখা যাচ্ছে। মূলত আপনি ট্রেন থেকে যখন দেখবেন সমস্ত কিছু আপনার ভালো লাগবে। আজকে আপনাদেরকে সমস্ত কিছু A to Z দেখানোর চেষ্টা করব। মূলত দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রকৃতি এবং স্নিগ্ধতার সাথে চারিদিকে সবুজের সমারোহ চলছে। মূলত আপনি ট্রেন থেকে যত সুন্দর ভিউ দেখতে পাবেন, বাংলাদেশের কোথাও এত সুন্দর ভিউ দেখতে পাবেন না। আর একটা বিষয় হচ্ছে ট্রেনের উইন্ডোতে বসলে আপনি ক্ষণিকে রূপ বদলাবে, কারণ এক একটা সেকেন্ড পর এক একটা চিত্র আপনি দেখতে পাবেন, যা দেখে খুবই ভালো লাগে এবং মনের ভিতরে একটা আত্মার তৃপ্তি পায়, যা দেখে খুবই ভালো লাগলো। সো বন্ধুরা, আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আজকে আপনাদেরকে পুরো 15 ঘন্টার যে জার্নি আছে, পুরো 15 ঘন্টার জার্নি আপনাদের মাঝে তুলে ধরবো। বন্ধুরা, আমরা দীর্ঘ 30 মিনিট পরে অতিক্রম করে আমরা এখন মূলত আসি হচ্ছে শিবগঞ্জে। শিবগঞ্জ থেকে আমাদের ট্রেনটি আবারও আমাদের গন্তব্যের দিকে ছেড়ে চলেছে। বাইরের দৃশ্য দেখে একদম চোখের ক্ষুধা মিটে যায়। মূলত এটা হচ্ছে আলু ক্ষেত, এখানে হচ্ছে আলু হয়। মূলত এখন আমরা আছি হচ্ছে আপনার ঠাকুরগাঁর ভিতরে।
আমরা পঞ্চগড় থেকে ঠাকুরগাঁর ভিতরে রওনা দিয়েছি এবং এটা হচ্ছে লিচু গাছ, আমরা যে দিনাজপুরের লিচু খাই সেই লিচু গাছ। ও মাই গড, শুধু ভিউটা দেখুন, কত সুন্দর ভিউ, চারিদিকে সুন্দর প্রকৃতি। মূলত ভিউয়ার্স, আপনার ট্রেনের উইন্ডোতে বসলে আপনার চোখের ক্ষুধা মিটে যাবে। দেখেন কত সুন্দর ভিউ। এটা হচ্ছে মূলত আমরা যে শিবগঞ্জ ছাড়ালাম ওইখান থেকে আমরা এখন হচ্ছে আমরা দিনাজপুরের ভিতরে ঢুকবো। আর এটাকে যে সারি সারিবদ্ধভাবে যে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আলু গাছ, আর এ হচ্ছে ভুট্টা। আর দূরে যে আপনারা দেখতে পাচ্ছেন ওদিকে হচ্ছে আপনার কুশাল লাগানো আছে, এদিকে আবার সুগার মিল আছে, সুগার মিলের জন্য। আর এদিকে দেখতে পাচ্ছেন যে শ্রমিক কাজ করছে এখনো। তো মূলত সব মিলিয়ে ট্রেন জার্নি কিন্তু খুবই ভালো লাগে এবং ট্রেনের জানালায় বসলেও অনেক কিছু দেখা যায়, অনেক উপলব্ধি হয়। প্রকৃতি এত সুন্দর, সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য বোধ প্রকাশ করতে ইচ্ছা করে। তো মূলত আরও অনেক সুন্দর ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকুন। আপনারা দেখেন যে আমাদের যে সূর্যি মামা কিন্তু এখনই ডুবে যাবে এরকম একটা অবস্থায় আছে। আস্তে আস্তে অগ্রসর হচ্ছে সামনের দিকে এবং পড়ন্ত বিকেলবেলা এখন দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে লাইট চলে যাচ্ছে এবং সূর্যি মামা ডুবি অবস্থায় রয়েছে। তো আমরা আপনাদেরকে এদিকে একটু দেখাই, এদিক দেখেন, এদিক দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর আপনার পরিবেশ। আমরা যে ট্রেনে যাচ্ছি এটা হচ্ছে আপনার লোকাল ট্রেন। এরপরে হচ্ছে আপনাদেরকে আমি সীমান্ত এক্সপ্রেসের যে ভিডিও আছে ওগুলো দেখাবো। তো মূলত এখানে দেখেন যে বাইরের যে দৃশ্যগুলো দেখেন কত সুন্দর। তো আমরা এখন সূর্যি মামা যে ডুবে যাচ্ছে এবং এখান থেকে লাইট চলে যাচ্ছে, যার কারণে আমরা এখন বিরতি নিব এবং আপনাদেরকে একদম যে পার্বতীপুর আছে, পার্বতীপুরের যে ভিউগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এখন বাজে হচ্ছে 7:30। আমি ট্রেনে উঠেছিলাম হচ্ছে 4:15-তে। মূলত আমি প্রায় 3.5 ঘন্টার মতো জার্নি করে পার্বতীপুর এসেছি। এটা হচ্ছে সেই ট্রেনটি ছিল এটা। এখন ওই পাশে যেতে হবে, ওই পাশে গিয়ে আমাকে ওয়েট করতে হবে। আর ওদিকে আমার ট্রেন হচ্ছে 8:15-তে। ম্যাক্সিমাম টাইমই লেট করে আসে, আজকেও হয়তো বা সেরকমটাই হবে। এদিককার দেখেন খুবই সুন্দর একটা ভিউ। আর এদিকে যে দেখতে পাচ্ছেন যে ট্রেনটি আছে এটা হচ্ছে আপনার যে ফুয়েল ব্যবহার করে এমন ধরনের আছে। তো মূলত আমাদের যেতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ওইদিকে পার্বতীপুর রেল স্টেশন লেখাই আছে অলরেডি। তো এখান থেকে আমরা নিচে নেমে যাব। আমি চলে এসেছি, দেখেন এটা হচ্ছে পার্বতীপুর রেল স্টেশনের যে আছে, এটার যে বাইরের ফ্রন্ট এটা। আর এটা হচ্ছে আপনার চারদিকের আছে, এখানে কিছু আপনার অটো ভ্যান আছে, অটো রিক্সা আছে। আর এই যে হচ্ছে ভিতরের অংশ। এখান থেকে পার্বতীপুর যে কাউন্টার রয়েছে এখান থেকে আপনি টিকিট কালেকশন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে 3টা টিকিট কাউন্টার আছে ছোটোখাটো। আর এদিকে হচ্ছে আপনার যে ওয়েটিং আছে, ওয়েটিং আপনি করতে পারবেন। এখানে বসার জন্য ফাঁকা সিট রয়েছে। তো আমরা সামনের দিকে আগালে আপনাকে পুরোটা দেখাতে পারবো। এই হচ্ছে আমার যে স্টেশন, আর আমার যে ট্রেনটি এসে দাঁড়াবে সেটা হচ্ছে এখানে এসে এই লাইনে দাঁড়াবে। মূলত ওইটা হচ্ছে সৈয়দপুর থেকে আসতেছে, ঠিক আছে, সৈয়দপুর থেকে আসে। আর এটা এখন এখানে আছে, আর এদিক থেকে আমি হচ্ছে এদিকে চলে যাব। আমি স্টেশনে খবর নিলাম, আমার ট্রেন ছিল হচ্ছে 7:45-এ, সেটা 8টারও পরে ঢুকবে। তো এখন আমার কাজ হচ্ছে এখান থেকে কিছু খেয়ে নেওয়া। তো আমি এখানে হোটেল আছে, আমি বেশ কিছুবার এসেছিলাম এখানে, তো সেটা এবারেও ভাবছি খাবো। তো হচ্ছে এটা মুক্তিযোদ্ধা রেস্তোরাঁ। তো বন্ধুরা, আমার ট্রেন আসতে একটু লেট হচ্ছে, যার কারণে এখন আমি এখান থেকে লাঞ্চটা সেরে নিব। তো এখানে আমি লাঞ্চ আইটেম রেখেছি হচ্ছে গরুর মাংস, আর এদিকে হচ্ছে আপনার যে ডিম এবং ডাল, এবং এখানে হচ্ছে ভাত। তো এখানে আমি এটা হচ্ছে বাসা থেকে আমি নিয়ে এসেছি, এটাও বাসা থেকে নিয়ে এসেছি। শুধু এখানে যে ভাতটা দেখতে পাচ্ছেন এই হোটেল থেকে আমি শুধু এই ভাতটা পারচেস করেছি। মূলত আপনারা যারা বাইরের খাবার খেতে স্বাচ্ছন্দ্য ফিল করেন না, তারা কিন্তু বাসা থেকে খাবার নিয়ে আসতে পারেন। যে আরেকটা আমি পানি নিয়েছি। তো এখানকার আমার বিষয় হচ্ছে কি, একটা পানি, ঠিক আছে, 1 প্লেট ভাত, আর এগুলো হচ্ছে হোমমেড, এগুলো বাসা থেকে নিয়ে এসেছি। অবশেষে আমাদের ট্রেনটি চলে এসেছে। তো আমরা অপেক্ষায় ছিলাম এতক্ষণ এই ট্রেনের জন্য।
তো মূলত ট্রেন আসাতে সকল যাত্রী খুবই খুশি এবং সকলে যার যার নিজ স্থানে চলে যাবে। তো এই হচ্ছে ট্রেন। আমি আমার সিটের দিকে আগাচ্ছি। আমার সিট নাম্বার হচ্ছে 11 এবং ক বগিতে। তো আমার সিটটা একদম সামনে, একদম ইঞ্জিনের একদম পিছনে। তো এখন আমি আমার যে ক বগি রয়েছে এটা আমি এখন খুঁজে বের করব। যে দেখেন প্রচুর পরিমাণ ভিড় জমে গেছে। এই হচ্ছে আমার বগি নম্বর ক বগি। তো এখন এটার ভিতরে আমি প্রবেশ করব। আর আমার সিট নাম্বার হচ্ছে 11। সামনে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সিট নম্বর C11 এবং এই হচ্ছে আমার আসন। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি হচ্ছে ট্রেনের একদম ক বগিতে অবস্থান করছি। তো ক বগির হচ্ছে এই অবস্থা, আপনাদের ক বগি থেকে একদম লাস্ট বগি পর্যন্ত নিয়ে যাব। এই মুহূর্তে আমি আছি হচ্ছে এসি কেবিনের ভিতরে। তো এসি কেবিনের অবস্থা এরকম। ট্রেনের প্রতিটা বগিতেই আপনার ওয়াশরুম থাকে। আর দেখতে পাচ্ছেন যে আপনার যে এগুলা হচ্ছে আপনার দরজা, ঠিক আছে। আর এদিক দিয়ে হচ্ছে আপনার অন্য অন্য বগি চলে গেছে। আর এদিকে হচ্ছে আপনার যে ট্রেনের যে ওয়াশরুম, এই যে টয়লেট লেখা আছে, এটা আপনার ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে। তো আমরা এটার ভিতরটা একটু দেখব। এই যে ভিতরটা দেখলে আপনার চোখে এরকম পড়বে। তো ট্রেনের ওয়াশরুম সাধারণত এরকম হয়, আপনার একটা বদনা আছে আর এই যে এখানে আপনার প্যান্ট যেটা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এদিকে একটি বেসিং আছে, এই যে সুন্দর বেসিং আছে। তো দেখা যাক এটা কতটুকু পানি সচল আছে। তো মোটামুটি সচল আছে পানি, এখান দিয়ে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এক টুকরা সাবান দেওয়া আছে হাত ধোয়ার জন্য। মূলত এখানে আসলে আপনি টেম্পোরারিলি আপনি একটু ফ্রেশ হতে পারবেন, ঠিক আছে। আর এখানে একটা সুন্দর গ্লাস দেওয়া আছে। আর এদিকটায় হচ্ছে আপনার একটা উইন্ডো আছে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আপনার টিস্যু পেপার আছে। কারণ সাধারণত ট্রেনে টিস্যু পেপার আমি খুবই কম দেখেছি। ফর দ্য ফার্স্ট টাইম এখন দেখলাম যে এই ট্রেনে টিস্যু পেপার দিয়েছে, আপনার যে বিজনেস ক্লাস ছাড়া যেটা ওইটাই, ঠিক আছে। আর এদিকে আপনার এই যে সুইচ আছে, অন অফ সুইচ, ঠিক আছে। এই যে লাইট অফ হয়ে গেল, এই যে অন হলো, ঠিক আছে। ভিতরটা সুইচ। আর এদিকটা হচ্ছে আপনার যে দরজার হাতল যে লাগানোর এই যে গিয়ার আছে এটা, হ্যাঁ। আর হচ্ছে তাহলে এই যে উপরে আছে। তো এই হচ্ছে ইয়া। তো আমরা এটা থেকে এখন বেরিয়ে যাব। এদিকে হচ্ছে আপনার যে ট্রেনের আপনার উইন্ডো আছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানটায় যখন ট্রেনে ঝাঁকি হয়, খুবই ঝাঁকি হয়, তখন কিন্তু এটা একদম ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। দেখতে পাচ্ছেন যে একদম খুবই ভয়ঙ্কর অবস্থা হয় এই জয়েন্টগুলোতে। দেখেন খুবই ভয়ঙ্কর জয়েন্টগুলোতে অবস্থা হয়, ঠিক আছে। আর এদিকে হচ্ছে ট্রেনের যে উইন্ডো আছে। এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে আপনার যে বিজনেস ক্লাস যেরকম আছে এসি কেবিন যেগুলা, এটা হচ্ছে এসি কেবিনের সেই বগিটা। মূলত এখানে প্রতিটা আপনার যে রুম আছে, ঠিক আছে, যে রুম নাম্বার 4, প্রতিটা হচ্ছে আপনার এসি কেবিন। আর এদিক দিয়ে আপনার সোজা আগায় যেতে হয়। ভিডিও করতেছে আমার ছবিগুলো। আচ্ছা, তো এটা হচ্ছে আপনার যে ইয়া থাকে, যে এসি কেবিনের যে বিষয়টা থাকে, এটা হচ্ছে এসি কেবিনের ইয়া। হচ্ছে একটা ইয়াতে 8টা রকম ইয়া আছে। শুভ সকাল বন্ধুরা, দীর্ঘ 15 ঘন্টা জার্নির পরে একটা মিষ্টি সকাল দেখতে পাচ্ছি। এখন আমি ট্রেন থেকে নেমে যাচ্ছি। তো এই হচ্ছে অন অফ দ্য ভিউ।
আমাদের ট্রেনটি গন্তব্যে পৌঁছালো 5:38 এখন বাজে। তো আমি রওনা দিয়েছিলাম পঞ্চগড় থেকে 4:30-এ, এখন 5:38-এ আমি এখানে পৌঁছে গেলাম। এখন হচ্ছে খুলনা রেল স্টেশন। তো সব মিলিয়ে খুব দারুণ একটা রোমাঞ্চকর জার্নি হলো। আর এদিক দিয়ে আমাদের যে ইঞ্জিন আছে, ইঞ্জিন কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। মূলত আজকে ট্রেনটা একটু তাড়াতাড়ি এসেছে, কারণ অন্য দিন খুলনা আসতে হলে আপনার 7টা বেজে যায়, 7:30 বেজে যায়, অন্য দিন 8টা বেজে যায়। এই যে দেখতে পাচ্ছেন ট্রেনের লাইন ক্রস হচ্ছে, এই যে ইঞ্জিন যে চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার ইঞ্জিন ওইখান থেকে চেঞ্জ হয়ে গিয়ে এখান থেকে আবার অন্য লাইনে চলে যাচ্ছে। তো বন্ধুরা, সব মিলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে পরিচিত সেই খুলনা শহর, এখান থেকে আমি এখন বের হয়ে যাব। মূলত 15 ঘন্টা জার্নিতে অভিজ্ঞতা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। এত লং জার্নি আমি অনেকবারই করেছি, কিন্তু এবার একটু বেশি কষ্ট হয়ে গেছে, কারণ এবার ট্যুরে ছিলাম, অনেক জায়গায় ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি, যার কারণে হচ্ছে এমন অবস্থা। দেখতে পাচ্ছেন এখান থেকে আবার এটা যাচ্ছে হচ্ছে আপনার এদিক থেকে রাজশাহী একটা ট্রেন যাবে। তো সেদিক থেকে হচ্ছে একদম ভোর 6টায় সামনে টিকিট চেক করবে। আমি টিকিটটা হাতে নেই, এই যেখানে সামনে টিকিট চেক করবে। আর এদিক দিয়ে যেতে হবে। এখানে কিন্তু খুব জোরভাবে টিকিট চেক হয়। সো টিকিট চেক হলো, আমি এখন বের হয়ে যাচ্ছি। এই যে বের হয়ে গেলাম। মূলত এই হচ্ছে খুলনা শহরের যে রেল স্টেশনের টিকিট কাউন্টার। দেখেন এটা কিন্তু খুবই সুন্দর। এটা হচ্ছে আপনার খুলনা রেল স্টেশনের যে টিকিট সংগ্রহ করে এখানে দেখেন। আর এই দিক দিয়ে হচ্ছে এক্সিট আছে, এখান থেকে বের হয়ে যেতে হবে সোজা গিয়ে। আর এদিকে হচ্ছে আপনার আছে, একটা শপ আছে। আর উপর যে দেখতে পাচ্ছেন, উপরটাতে আপনার বিভিন্ন ধরনের রুম আছে। আপনারা যারা রাতে এখানে অবস্থান করতে চান তারা কিন্তু এখানে রাতেও থাকতে পারেন। এই যে দেখেন, ওয়ান অফ দ্য বেস্ট ভিউ দেখেন যে এখানে কিন্তু রাত্রি যাপন করা যায়। খুবই সুন্দর। খুলনা যে রেল স্টেশন আছে, খুলনা রেল স্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগে এই কারণেই, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সাজানো গোছানো একটা রেল স্টেশন। আর উপরের যে কারুকার্যটা দেখেন, উপরে খুবই সুন্দর লাগে। দেখেন, এই দেখেন উপরেরটা খুবই সুন্দর লাগে। আর এদিকে হচ্ছে আপনার বিশ্রামাগার। এটা হচ্ছে আপনার শ্রবণ শ্রেণীর বিশ্রামাগার, এটাও সুন্দর। দেখতে দেখতে আমারও ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন এখান থেকে বের হয়ে যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে কী টাইপের ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের বেস ধরে আমি কিন্তু ভিডিও তৈরি করে থাকি। এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম। সকলে ভালো থাকবেন। টিল ডি অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।